চট্টগ্রামের বাকলিয়ায় শনিবার রাত ৩টায় প্রাইভেট কার লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় নিহত হয়েছেন দুজন। শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। আহতদের সবশেষ অবস্থা জানাবেন। দোষীদের ধরতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিয়েছে? শাফিন, গতকাল রাতের যে ঘটনা, এটিকে বলা যায় অনেকটা ফিল্মি স্টাইলে এই ঘটনাটি ঘটেছে। যদি বলি যে এই ঘটনায় আহত হয়েছেন একজন, তার নাম হচ্ছেন রবিন। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে রাত ২টার পরে মূলত তারা চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ থেকে একটি প্রাইভেট কারে করে ৬ জন আসছিলেন ও তাদেরকে পেছন থেকে ধাওয়া করে ৩-৪টি মোটরসাইকেল আরোহী। তারা সশস্ত্র অবস্থায় মূলত তাদেরকে ধাওয়া করেছিল এবং সেই জায়গা থেকে গুলি করতে করতে প্রায় ২.৫ কিলোমিটার পথ গুলি করেই যখন বাকলি অ্যাক্সেস রোডে এসে গাড়িটি থামে, সেখানে উপর্যুপুরি গুলি করে তারা পালিয়ে যায়। তো এমন অবস্থায় ঘটনাস্থলে কিন্তু দুইজন মারা যান। তাদের মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহ, যার বাড়ি চট্টগ্রামের কক্সবাজার জেলায়, আর অপরজন যিনি প্রাইভেট কার চালক ছিলেন তিনি হচ্ছেন মানিক, তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। আর দুইজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন রবি আর একজন হৃদয়। তবে চিকিৎসকরা একটু আগে আমাদেরকে জানিয়েছেন তারা অনেকটা শঙ্কামুক্ত রয়েছেন। এদিকে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্যই পুলিশ রাত থেকে অভিযান শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও এখনও পর্যন্ত হয়নি। আমরা এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি, আমরা ঘটনাস্থলে গিয়ে যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথেও কথা বলেছি। অনেকেই আসলে ধারণা করছেন মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ গ্রুপ, যেটি আপনি জানেন যে কদিন আগে ছোট সাজ্জাদকে, সন্ত্রাসী সাজ্জাদকে ঢাকা থেকে আটক করা হয়েছিল, তার সাথেই মূলত আরও একটি সন্ত্রাসী গ্রুপ সারোয়ার গ্রুপের মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। সেই জায়গাতে আসলে বিষয়টি প্রমাণ সাপেক্ষেই মূলত নিশ্চিত হওয়া যাবে কেন এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ তদন্ত করছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছেন এবং তারই প্রেক্ষিতে মূলত যদি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করতে পারলে পরে হয়তো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তো আপাতত আমার কাছে এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল রাতের যে গোলাগুলির ঘটনা এবং সেখানে নিহত এবং আহতদের সবশেষ অবস্থা। চট্টগ্রামে দুর্ধর্ষ গোলাগুলির ঘটনায় দুজনের প্রাণ গেছে। আহতদের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।